অনেক সময় হয় কি ভাই, আমরা আসলে এনিমিগুলো দেখে ভয় পেয়ে যাই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ফাইট করতে পারি না। এনিমিরে দেখে এত পরিমাণে আমরা ভয় পেয়ে যাই যে আমরা ফাইট কেমনে করবো, এনিমিরে কেমনে মারবো, এইগুলো নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই টোটালি। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি আপনাদেরকে আজকে কিছু টিপস এন্ড ট্রিক্স গাইস দেব। যেমনটা দেখতে পাচ্ছেন আমার নিচে এনিমি আছে, বাট আমি বুঝলাম না কবে তে ইউএমপি তো আগে ব্রাস্ট ফায়ার করতো, বাট এখন আর ওই ব্রাস্ট ফায়ার করে না, এখন সিঙ্গেল শট দেয়। এই যে দেখেন, এই সময় যদি আমি ভয় পাই আমার পিছু লক হয়ে যেত, তাহলে আমি কি করতাম, আমি কিন্তু পিছন দিক দিয়ে দৌড়ানো শুরু করতাম, আমি কিন্তু বাইকে চলে যেতাম ভাই। বাট এই ভুল কাজটা করা যাবে না বিধায় এখন কিন্তু আমরা সরাসরি কোথায় আসছি, সরাসরি কিন্তু আমরা ফাইট সিনে নগদে নেমে গেছি। সিঙ্গেল এনিমি যেহেতু ছিল আমি কিন্তু ভয় পাই নাই। আর যদি এই জায়গায় স্কোয়াড থাকতো তাইলে কি করতাম, আর আপনারা কি করবেন? তাইলে ভাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আল্লাহ নাম নিয়ে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে দৌড় দিয়ে পলায় চলে যাবেন। এদিক ওদিক থাকার আপনার কোনো মানেই হয় না। আচ্ছা, যতগুলো স্কোয়াড আছে, ঠিক আছে, যতগুলো স্কোয়াড এখনো পর্যন্ত স্টিল অ্যালাইভ, লাইক 92 এনিমি, মানে 92টা এনিমি এখনো পর্যন্ত বাইচে আছে। এই 92টা এনিমি যদি আমার সামনে আসে, আপনার কি মনে হয়, আপনার কি ধারণা এখনই কমেন্ট সেকশনে গাইস জানাইতে পারেন, আমি কি টিকতে পারবো কিনা। এই যে যেমন একটারে মেরে দিলাম, আর আচ্ছা 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 ওয়েট, এই জায়গায় রিস্ক নিয়ে যাবে না। ওরে যে একটা হেডশট দিছি, ও মেডিকেট মারতে থাও, আর এই সুযোগে আমিও মেডিকেটটা মারি নি, কারণ ওরা দুইজন বন্ধু আছে, আর বন্ধু বান্ধব পাশে থাকলে হাই হাই ভাই একটু পরে ফাইট নিচ্ছি, আগের না একটু পরে ফাইট নিচ্ছি। এখনই আমার লবিতে যাওয়ার টাইম চলে আসছিল প্রায়। আমার মনে হয় এই জায়গাতে আমার মেডিকেটটা করে নেওয়া উচিত, রিস্ক না নিয়ে আমার মেডিকেট করে নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে মেডিকেট নাই, আমার কাছে আপাতত ব্যান্ডেজ আছে, ব্যান্ডেজগুলোরে পেছায় রেখে দিই। ব্যান্ডেজ একটু করে হেলথ দেয়, অল্প একটু করে হেলথ দেয়, মানে এত কম দেয় পুরো ধারণার বাইরে। আচ্ছা, এনিমিগুলো নিচে আছে এখনো পর্যন্ত, ওরা এই জায়গাতে সরতিছে না, সুতরাং ওদের সাথে আমার একটু টেকনিক্যালি খেলা লাগবে। নগদের উপর ডিরেক্ট যায় আমি ওকে মেরে দেবো, ব্যাপারটা এমন সম্ভব না, জিন্দেগিতে সম্ভব না, বুঝছেন? তো একটু দেখে শুনে জাস্ট আমার খেলা লাগবে। আমার কাছে এই জায়গায় ক্যান আছে শুধুমাত্র, আমি মেডিকেট ক্যান লুট করিনি, এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি একটা পর্যন্ত একটা বলে মেডিকেট নিনি আমি। এটা কোনো কথা হলো ভাই, একটা মেডিকেট নিনি? আরে বাপ রে বাপ, নিচে ওই জায়গায় দাঁড়াই রয়েছে, ওর সাহস কি, কত বড় সাহস, নিচে ওই জায়গায় দাঁড়াই রয়েছে। কে তুই অন্ত সরে যা ভাই, সরেই গেছে, এখন দাঁড়াই থাকতি। এখন তো আমি স্কোপটা চেঞ্জ করছি। আরে আল্লাহ, বামকুনাতে গাড়ি নিয়ে কি নিবি, বাগতেছে না আসতেছে কিছুই বুঝতেছি না। আচ্ছা, ইরাদুরে কি কোনোভাবে বাইকে গেল? না, বাইকে গেলি তো আমার লস প্রজেক্ট, টোটালি লস প্রজেক্ট। বাগার তো প্রশ্নই আসে না যদিও বা, কিন্তু এরা বাইকে গেলি তো আমার লস, টোটালি প্রজেক্টের লস। রিস্ক নেওয়া যাবে না গাইস, কোনো রিস্ক নেওয়া যাবে না। আমি মেডিকেটটা ফুল করে নিলাম, আমার হেলথ ফুল, ওদিক দিয়ে আমার ক্যান খাওয়া আছে, ক্যানে বাকি স্পিডুক অটোমেটিক দিয়ে দেবে, কারণ ওইটুক মেডিকেটটা ফুল করা যায় না। সুপার মেডি চালাও, ওরে বাপ রে বাপ, কোন লেভেলের চমু পেলার এখানেই পলাই রয়েছে। ও দেখছি ঘরের ভিতরে একটা। আচ্ছা, আমার একটু মুভমেন্টটা একটু ভালো করে শিখা লাগবে, নাহলে হয়েছে কি আমি খালি ডানে বামে সামনে বামে যাই। ফাইটের টাইমে আমি বসতে পারি না, ফাইটের টাইমে আমি কেন বসতে পারি না, এই যে এর একটা টিমমেট আসতেছে কোয়ান্টে জানো। আচ্ছা বামে দেখছি। ওয়েট ওরে একটু, ওই বাইরে, আমি বলছি ওরে একটু বাইরে যাই মারবো, কিন্তু না, ও আমার ভিতরেই মারতে আছে। আইসো, ভালো কথা, মারা খাও, আর কি আমার কি সমস্যা, আমার তো কোনো সমস্যা, আমি তো ইনিমিরে পাইলেই মারার জন্য রেডি। আচ্ছা, অনেকক্ষণ ধরে এই জায়গায় একটা ইনিমি আমার ভালো পরিমাণে জ্বালাচ্ছে, বুঝছেন? কিন্তু আমার যতদূর ধারণা যে ও দোতলায় রয়েছে। একটা ইনিমি না, একাধিক ইনিমি আছে, 2-3টাই আছে যদিও বা, কিন্তু ওরে আসলে আমি সেই সময়তে খুঁজতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি ওর সহি দেইনি। কিন্তু আমার ধারণা যে ও 2তলায় বা 3তলায় আছে। কিন্তু এই যে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু হাঁটতে তো, ও দেখছি। আরে বাপরে, থমাসের পরে আইছে, ড্রেস পরে আইছে, হা ভালো পেলে আসলো। আরে গায়েটা লাগাতে দে, এই বলে এখনো পর্যন্ত ঠিকঠাক করতে পারলাম না। আসলে কি কব ভাই, এত বছর আসলে 7-8টা বছর ধরে মানে অটো এমির গেম খেলেছি তো মোবাইলে, এটাই হলো সমস্যা। যদিও বা আসলে সরাসরি পিসির গেম চলে আমার ঝামেলা হতো না। এই ইমুলেটরে খেলা প্লেয়ার তো কি করবো ভাই, 10 আঙ্গুলির প্লেয়ার। একবার ডাইন দিয়ে দৌড়ানোর শব্দ, একবার বাম কোনাতে দৌড়ানোর শব্দ, ওরা আছে তো আছে কোয়ানে মূলত। এরা এইরকম পরিমাণে ভাই অ্যাকচুয়াল লোকেশনটা আমার বুঝাই দেয়, আমি কিরম বসবো যে এই যে হাঁটার শব্দ দেখে আমি কিরম বসবো, আর এই যে সিগন্যাল দিয়ে আমি কিরম বসবো, ফুট স্টেপ দিয়ে আমি কিরম বসবো, যে ইনিমিটা কি ছাদের উপরে না নিচে, পাততলে না পার উপরে, কোন জায়গা আছে আমি কিরম বসবো, এর বুঝার ওয়ে কি? এইটা দেখে কিরম বসবে মানুষ? সিগন্যাল ডিরেক্ট দিয়ে দেবে, যে যদি দেখায় তো কোন জায়গায় দেখাবে, নালে ডিরেক্ট দেখাবে না, ঝামেলা শেষ। পাবজি পিসির মতো ঝামেলা শেষ। এত ভাই যাই ঝামেলা তো ভালো লাগে না, কনফিউজ করে দেয়। এই যে ডাইন কোনা দিয়ে আওয়াজ পাচ্ছে, আবার সামনে দেওয়া আওয়াজ পাচ্ছে, ওরা কি নিচতলায় নাকি? এই যে কি রে, আমার দেখি ফায়ার দিল, ও এই এতক্ষণ এনেছিল। এই যে আরেকটা আছে আমার পিছনে, কিন্তু কোয়ানেও নাকি ও নিচে চলো, নিচের তো উপরের তলায় আছে, আর আমি উপরের তলায় চলে গেছি খুঁজাখুঁজি হতে। এই আরে বাপ রে বাপ ভাই, এমনই তো করে দিছিল আমার পুরো। যাক, 3টাই শেষ, আরো একটা আছে বলে। আচ্ছা ওয়েট, ডাইন কোনার নিচের দিকে সিগন্যাল দিচ্ছে, এর মানে আমার মনে হয় নিচ তলায়। তাইলেও হ্যাঁ এরকম যেহেতু সিগন্যাল, সুতরাং নিচ তলায় থাকার কথা রে। সাবাস ভাই,
কি কব, আমি মানে প্রাউড ফিল করতেছি আসলে, আমি এত ভালো গেম প্লে করি, আমি কি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে, বুঝছেন ভাই। আমাদের টার্গেট কিন্তু ছিল ভাই মেন যে ভিলেনটা আছে, ভিলেনটারে ধ্বংস করা, ভিলেনটারে শেষ করা, এটাই ছিল আমাদের টার্গেট। বাট এতক্ষণ পর্যন্ত আমরা ফাইট নিছি, কিল মিল করেছি, 10টা কিল নিয়ে আইছি। এখন আমি র্যাঙ্কে মাইনাস খার, আমার কোনো ভয় নাই। এখন জাস্ট আমার টাইম দিতে হবে ভিলেনটারে উঠার, অলরেডি ইনি উঠে গেছে। বাট এই জায়গায় বাইক শো রয়েছে, উপরে একটা বাইক শো আছে, উপরে আমি উঠতে পারবো না। যাই হোক, বাইক শোর ভিতরে লুট আছে প্রচুর পরিমাণে, আমি যদিও বা এতে ভালো মতো লুট টুট করে নিয়ে আসতে পারি নাই। ভিলেনটা উঠে গেছে, ভিলেন অলরেডি মারপিট শুরু করেছে। আমাদের আর রিস্ক নিয়ে যাবে না, মাত্র 13টা এমও দিয়ে কি হবে ভাই, 13টা এমও দিয়ে কি হবে, এরা মারবো কিরম, মরে যাস ভাই তুই, আল্লাহর কসম লাগে। আচ্ছা ওই কোনা মারতে, আচ্ছা এর টেকনিকটা কি এর মারার, আমার একটু রিসার্চ করা উচিত এর নিয়ে ভালোভাবে। আচ্ছা আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ওখানে যদি বারে বারে কয়েক সেকেন্ড, কিছু সেকেন্ড পর পর আই থিঙ্ক আমার লোকেশন চেঞ্জ করা উচিত, এতে করে কি হবে মানে ও ওই জায়গায় যাচ্ছে এবার মারতি। আচ্ছা বুঝছি টেকনিকটা আমি বুঝছি। এবার এই জায়গায় আইছি, এবার এই জায়গাও মারা শুরু করছে। আমি যদি এহেনতে এবার দূরে সরে যাই, তাইলে দাঁড়া, এহেনতে যদি আমি এবার সামনে চলে যাই, আর আবার পিছনে এগের সাইডে থুয়ে দিয়েছে। আচ্ছা বুঝছি, এই যে সৈন্য সদস্য এগুলোতে মানে আমার আগে মাইরে নেওয়া লাগবে। ভাই এগের হেলথ, এত হেলথ ক্যা, এই যে ড্যামেজ দিতেই আছে, একে তো ইরায় আবার উড়ায়, এগেরই তো মাইরে আমি কুলাতে পারবো না। ভাই আমার বোঝা শেষ, আমার লবিতে যাওয়ার টাইম চলে আসছে, আমার বোঝা শেষ। এই দেখো আরে এগেই তোমার একটা তো মর, আরে মর ভাই, সাবাস একটা মরছে, আর একটা মারতে এলি হয়ে যাচ্ছে। এরপরে খালি রিল্যাক্সে ওরে দাঁড়ায় করে মারবো, তাহলে তো ঝামেলা শেষ। মরো আর কি রে, আর ভাই মাথার সামনে উঠ হইতেছে। ও নাইস দুটো শেষ। এবার আমি একটু জাস্ট যাই জাস্ট সামান্য কিছু উঠে নিয়ে আসবো, উঠে নিয়ে আসে দেন এটা ডিপি দিয়ে মারবো। ডিপি দিয়ে মারার সুবিধা হচ্ছে কি, ডিপি দিয়ে মারা আর আল্লাহ ডিপিরা উঠতেছে না, ডিপিতে মারার সুবিধা হচ্ছে যে মানে রিকল নেয় না। আরে আল্লাহ নিজ দিয়ে মনে হলো যে আবার উঠাইতেছে।